আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 12 নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিশ্বজিৎ শীল পুরনো আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে গত 5 বছর দায়িত্ব পালন করেছে। এবছর প্রার্থী বিশ্বজিৎ শীলকে দায়িত্ব দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 12 নং আসনে প্রতিদ্বন্দ্বিতা করায়। ইতিমধ্যে বিভিন্ন সভা শেষ করার পর এখন চলে যাচ্ছে বাড়ি বাড়ি ভোট প্রচারে। 17টি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে আসনের ভেতর 2টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। আগামী 8ই আগস্ট নির্বাচন। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 15টি আসনে লড়াই হচ্ছে ত্রিমুখী। প্রচারে গিয়ে আজ বিশ্বজিৎ শীল বলেন, বিরোধী নয়, আমাদের লড়াই হচ্ছে নিজেদের ভিতর। কে কত বেশি ভোটে জয়লাভ করতে পারে তারই প্রতিদ্বন্দ্বিতা চলছে। যেহেতু আমি এলাকায় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে কাজ করছি, তাই চেষ্টা করছি গত 5 বছরের ন্যায় এবারও কাজ করার। গত 25 বছরে যে কাজ সম্পন্ন হয়নি সেই কাজ করার চেষ্টা করছি। কাজেই আশা করতেই পারি জনগণের রায় আমার পক্ষেই যাবে। জানেন যে আমি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলাম বা এখনও আছি। বিগত 5 বছর ধরে এই পঞ্চায়েত সমিতিতে আমি কাজ করছি, এই এরিয়াতে কাজ করছি। তো সারা বলতে আসলে সারা তো প্রচণ্ড সারা, সেখানে বিরোধী নেই, তারা প্রার্থী নামে দিয়েছে কিন্তু কোনো প্রচারে তারা নেই। তো আমরা একটা চাইছি, আমাদের বিরোধী যেহেতু নেই, আমাদের নিজেদের মধ্যে সেটা প্রতিযোগিতা হচ্ছে যে আমাদের আরও 17 জনের মধ্যে 2 জন ইতিমধ্যেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করে গেছে। বাকি যে 15 জন ক্যান্ডিডেট আছে আমাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে কত বেশি ভোটে জিতবে। কারণ বিরোধীরা প্রার্থী দিয়েছে, তাদের কোনো অস্তিত্ব সেখানে নেই। পঞ্চায়েত সমিতি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে জয়ী হয়ে গেছি, তাদের প্রার্থী দেওয়ার মতো কোনো লোক সেখানে নেই। তো যেই পরিমাণে কাজ হয়েছে, যেই পরিমাণে ডেভেলপড হয়েছে কোভিডকে মোকাবিলার পরও, আমার মনে হয় না গণদেবতা যারা আছে তারা অন্য কোথাও ভোট দেবে। সমস্ত ভোট আমাদের মোদিজিকে শক্তিশালী করার জন্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে শক্তিশালী করার জন্য এবং আমাদের মাননীয় বিধায়ক রতন চক্রবর্তীর হাতকে শক্তিশালী করার জন্য সমস্ত গণদেবতারা বিজেপিকেই ভোট দিবে। কারণ বিজেপি সুখে দুঃখে সবসময় মানুষের সঙ্গে থাকে, অন্য কোনো দল সেখানে থাকে না। কোভিডের সময় দেখেছি আমরা যখন কাজ করেছি, আমাদের মোদি থেকে, নরেন্দ্র মোদি থেকে সমস্ত নিচের লেভেল পর্যন্ত যখন কাজে সারা দিনরাত্র কাজ করেছে, মানুষের সাহায্যের জন্য বাড়ি বাড়ি তারা সাহায্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সেই সময় সিপিএমের যারা লিডার ছিল, কংগ্রেসের যারা লিডার ছিল, তারা তালা বন্ধ করে ভিতর থেকে ঘরে বসেছিল যাতে মানুষের সংস্পর্শে তাদের না আসতে হয়, যাতে তারা কোভিডে আক্রান্ত না হয়, তার জন্য তারা বসেছিল। আর আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা সেই দিন মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী দিয়েছিল, কারোর যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা সেদিন করেছিল, মৃত্যুকে উপেক্ষা করে। তো এটা হলো ভারতীয় জনতা পার্টি। আরেকটা জিনিস, আপনার 25 বছরে যেই ডেভেলপড হয়েছে আর 6.5 বছরের সঙ্গে যদি তুলনা করেন, আমার 5 বছরের সঙ্গে যদি 25 বছরের তুলনা করেন, তাহলে দেখবেন এই খয়ারপুরে ওই ওল্ড আগরতলা ব্লকের মধ্যে প্রচুর কাজ হয়েছে। সেখানে আমি বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে, মাননীয় বিধায়কের সঙ্গে মিলে সেখানে প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে, যেগুলি একটা নজির সৃষ্টি হয়েছে আমাদের এই ওল্ড আগরতলা আইডি ব্লকের অন্তর্গত এলাকার মধ্যে। তো কী জন্য মানুষ তাদেরকে ভোট দেবে? তারা শুধু ছিল চাঁদাবাজিতে এবং লুটতরাজের মধ্যে এবং খুন সন্ত্রাসে তারা বিশ্বাস করত, খুন খারাপি করত। যতদিন ছিল ততদিনই তারা সন্ত্রাস করেছে, সেটা করে করে ক্ষমতায় টিকে রেখেছে। আমরা চাইছি যে একটা সন্ত্রাসমুক্ত খয়েরপুর হয়েছে। আগামী দিনে চাইব আমাদের যে কাজ সেটা আরও ভালোভাবে করব, মানুষের যাতে উপকারে আসে তার জন্য করব, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা করব। দেখেন, আমরা একটা রাজনৈতিক দল, যেটা কোনো রাজনৈতিক রং দেখে সেখানে কোনো কিছু দেওয়া হয় না বা বিচার করা হয় না। সেখানে আমাদের মোদিজির যেই স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, এই মন্ত্রে আমরা দীক্ষিত হই। আর অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা শুধু রাজনীতির নেতা যারা আছে তারাই শুধু পুঁজি বাঁধে, পাবলিক যারা আছে তারা সেখানে কোনো কিছু পায় না। তো আমি আহ্বান রাখবো, আমার শুধু এই পশ্চিম ত্রিপুরার 12 নম্বর আসন না, সমস্ত ত্রিপুরা রাজ্যের যতগুলি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বিরোধীরা প্রার্থী দিয়েছে তাদের জামানত জব্দ হবে, শুধু সময়ের অপেক্ষা। আর আমাদের এই খয়েরপুরে তো জামানত জব্দ হবেই, আমরা রেকর্ড সংখ্যক ভোটে সেখানে জয়ী হব, এই আমাদের আশা রাখেন।